আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এসেছি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি নিদর্শন, মিশরের সেই ঐতিহাসিক পিরামিড। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি দেখা যাচ্ছে, এটি সবথেকে বড় পিরামিড এবং এর পাশে দেখতে পাচ্ছেন এগুলোর তুলনায় একটি ছোট। তার পিছনে আরেকটি রয়েছে, যেহেতু এখান থেকে ওটি দেখা যাচ্ছে না, আমরা সামনে ইনশাল্লাহ ওটি দেখাবো। ঐতিহাসিকদের মতে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল তৎকালীন যুগের বাদশাদের সমাধি স্থলের জন্য। এর ভিতরে তৎকালীন যুগের মিশরীয় বাদশাদের সমাধি রয়েছে। শহর শহর রোজানা রোজানা। এছাড়াও এই পিরামিডের আশেপাশে অনেক ছোট ছোট টিলা আকারে পিরামিড বানানো আছে, যেখানে ঐতিহাসিকদের মতে এই পিরামিড নির্মাণে যারা কাজ করেছিল তাদের সমাধিস্থল রয়েছে। ভিডিওর শেষে আমরা একটি সেই ছোট পিরামিডে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পিরামিডে প্রবেশ করা শুরু করে দিয়েছি। ছোট্ট একটি সরুর মাঝে সিঁড়ির মতো করে বানানো রয়েছে, সেখান দিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। অনেক গহীনের দিকে আমরা চলে যাচ্ছি। চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন, জনম জনম কদম কদম এই চলা থামে না মুঠায়। এটা হচ্ছে পিরামিডের একদম নিচে। আমরা পিরামিডের একদম ভিতরে প্রবেশ করে গিয়েছি, একদম সেই ছোট একটি পিরামিডের ভিতরে, কিন্তু ভিতরে অনেক গহীন রয়েছে। প্রতিক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পিরামিডের ভিতরের অবস্থা। পাশে পাথর রাখা, যে এখানেই দেখা যাচ্ছে এটি হচ্ছে সমাধিস্থল। এখানেই কোনো শ্রমিকের সমাধি ছিল। আমাদের দেখা শেষ। এখন আমরা পিরামিড থেকে বের হয়ে যাবো আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ প্রবেশ করেছে, অনেক বিদেশিরা বিভিন্ন দেশ থেকে এসেছে পিরামিডে প্রবেশের জন্য, যার কারণে একটু বের হওয়া কষ্টকর হচ্ছে। এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি। আমরা এখন বের হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও এই পর্যন্ত।